হ্যালো গাইস, আজকে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমি অনেক দিন পরেই তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও করতে চলেছি, কেননা এখন তো আমার সময় হয় না ব্লগ ভিডিও দেওয়ার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পর ভিডিও করছি। আজকে আমি পড়ার থেকে চলে এসেছি, আর এখন বাজে 7:30। আর আজকে কি মনে হয়েছে, এখন আমি একটা রান্না করতে যাব। আর এখানে দেখো, ইনি খাচ্ছে, ফুচকা খেয়ে এসছে, আর আমার জন্য যেটা নিয়ে এসছে ও সেটাও খেতে হবে। আর ও যখনই ক্যামেরা চলে তখনই ওর আধিক্যতা আমার ওপরে, ভালোবাসা যেটা থাকে তার 10 গুণ বেড়ে যায়। তাই আমাকে একটু দিল খাইয়ে। আর তারপর আমি এখানে কাটছিলাম পেঁয়াজ। ও বলাই তো হয়নি, আজকে আমি বাড়িতে অনেক দিন পর, এখন তো আমি তেমন একটা রান্না করি না, আর তাছাড়াও আমি কখনো এই রেসিপিটা ট্রাই করিনি। তাই এখন আমি এখানে কিছু কাটাকুটি করে নিচ্ছি। আর আজকে আমরা রাঁধতে চলেছি হান্ডি চিকেন। তার জন্য সব কিছু প্রিপারেশান নেওয়ার পর এখানে ক্যাপসিকামটাকে আমরা ভাজি করে নিচ্ছি। আর এখানে দেখো, এগুলো আমি কেটে নিয়েছি। আর ওই পেঁয়াজগুলো আছে, ওটা হচ্ছে গিয়ে মাংসে দেওয়ার জন্য, হান্ডি চিকেন। আর ওখানে আছে মাংস, আদা রসুন পেস্ট। আর এখানে আছে তোমার বাটার। আর দেখো, আমার অর্ধেক বাটার শেষ, কারণ একজন তো বাটারটা পুরো খেয়ে নিয়েছে। আর তারপরে এই হাঁড়িটা আমি নিয়ে এসেছি বাটার চিকেন করার জন্য। আর এখানে আমার মা, যাকে দিয়ে আমি এত কাজ করাচ্ছি, আমি বসে বসে অর্ডার করছি, আর আমার মা আমাকে সবটা করে করে দিচ্ছে। আমি কাউকে না ভালো থাকতে দেব না। আমি যখনই একটু রান্না করতে যাই সবাইকে দিয়ে সবটা গুছিয়ে নিই, তাহলে আমার রান্না করাটা ফাউই পড়ে যায়, কারণ আমি এত কুইরা কোনো কাজই করি না। তো চলো তারপরে ভিডিওটা কন্টিনিউ করা যাক। এখানে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, আর ওখানে একটু তেল দিয়ে দিলাম। আর এখানে আছে গোটা গরম মশলা, সাদা জিরে, এলাচ, আর তারপরে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটু ওটাকে কি যেন বলে, আর ছিল গোলমরিচ, সেটাই তেলের ওপর দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে ভাজি ভাজি করে নিচ্ছি। আর এদিকে এইগুলো তোমার ভাজা হয়ে গেছিলো। তারপরে আমি এখানে ওটাকে একটু নাড়ানোর পরে, ওটাকে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে ওখানে দিয়ে দিচ্ছি আমি আমার পেঁয়াজগুলো, যেই পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ব্যাস সেগুলোই দিয়ে দিচ্ছি। আর এদিকে যে আকাশ এত পরিমাণে বকছে, পুরো মাথা খারাপ করে দিচ্ছ, আমাকে বকতে বকতে পুরো পাগল করে দিচ্ছে। তো যাই হোক, পেঁয়াজগুলো দেওয়ার পরে এখানে আমি টমেটো দিলাম, দিয়ে আমি হালকা সামান্য একটু নুন দিয়েছিলাম, যাতে ওগুলো বেশি না হয়ে যায়। এবং তারপরে দেখো কত সুন্দর এগুলো লাল লাল করে যখন ভাজি ভাজি হয়ে গেলো, তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একটু এখানে নাড়িয়ে নিচ্ছি। নিতে নিতে আমি এখানে বলছিলাম যে আমি জানি না এটা কেমন হবে বা কিছু, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আর আমি বলছিলাম যে মাটির হাঁড়িতে ট্রাই করছি, আমার না খুব 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 পরিমাণে ভয় লাগছে, যদি হাঁড়িটা ফেটে যায় কি যে হবে। বিশ্বাস করো, এটা নিয়ে না আমি খুব খুব টেনশনে ছিলাম। তারপরে এখানে আমি দিচ্ছিলাম ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তোমার নুন, হলুদ, তারপরে দিয়েছিলাম হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন খাবে তেমন দেবে। আমি একটু ঝালঝালি করেছিলাম, কিন্তু ঝাল হয়নি, তাই আমি 1 প্যাকেট লঙ্কা গুঁড়োই দিয়েছিলাম পুরোটা। দেওয়ার পরে এখন আমার ঘুম পেয়ে গেছে, তবু আমি আজকে ভিডিও এডিট করছি, আজকে তোমাদের জন্য আমি ছাড়বো। ভালো কথা, ওগুলো দেওয়ার পরে আমি নাড়াচাড়া করলাম। করে আমি যখন মাংসটা দিয়েছি তখন উনি উদয় হয়েছে, কোথার থেকে জানি না, এতক্ষণ ও এখানে ছিলই না। তো যাই হোক, তারপরে এখানে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে এখানে এভাবে নাড়াচাড়া করছি। তখনই না ও আমাকে বলছে, পুচকু মশলাটা দিই না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো যাই হোক, এখানে দেখো আমি ওগুলো নাড়াচাড়া করছি। করার পর এখানে যে এই মাটির সরাইটা ছিল না, এটাকে সরাই বলে হয়তো, জানি না, আই থিঙ্ক হবে, সেটাতে আমি ঢাকা দিয়ে নিয়েছি। তারপর ঢাকাটা খোলার পরে দেখো কালারটা কত সুন্দর লাগছে। তখন না খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল। ও আমাকে বলছে যে এরকম তো আমরা, এটা তো বাড়িতে কখনো খাইনি, এটা আমরা সবসময় রেস্টুরেন্টেই খেয়েছি পুচকু, তা ভালো হবে তো, ভালো হলে না তোমাকে আমি একটা গিফট দেবো। এবার আমিও সেই মতো রান্না করেছি। তারপরে দেখো, সিরিয়াসলি বলছি, মাংসটা না খুব ভালো হয়েছিল, হান্ডি চিকেনটা অ্যাট লাস্ট যখন আমরা করেছি। তারপরে এই যে এখানে এটা যখন
হচ্ছে, তখন ও আবার কোথায় গেছিলো জানি না। তারপরে আমার মা আমাকে ক্যামেরাটা ধরে দিয়েছিল। আর তারপর এখানে আমি পেঁয়াজটা আর ওই ক্যাপসিকাম যেটা আমি ভেজে রেখেছিলাম, আর আমি ক্যাপসিকামটা ভেজেছি তার কারণ হচ্ছে ক্যাপসিকাম না ভাজলে একটু কেমন একটা স্মেল বেরোয় আমার কাছে, ওটা তোমাদের কাছে কেমন হয় বলতে পারবো না, সের জন্য আমি ওটা ভেজে দিই। আর তারপরে দিয়ে দিলাম গরম মশলা, আর এখানে ঘি আমি অল্প করে দিয়েছি, কেননা তার আগে আমি অনেকটা ঘি দিয়েছিলাম। দিয়ে ওটা একটু নাড়াচাড়া করে নিলাম। দেওয়ার পরে যে বাটারটা এনেছিলাম, ও ভালো কথা, বাটার এখানে এইটুক ছিল না, আরেও ছিল। সেখানে আমি একটু খেয়েছিলাম, ও একটু খেয়ে নিয়েছিল। আর এখানে যা বাটার ছিল সেটা পুরোটাই আমরা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সো যাই হোক, তারপরে নাড়াচাড়া করছিলাম, আর ও তখন বলছিল আমাকে একটু দাও তো আমি খাই। আমি বলেছি না না, একদম না, এমনিতেই প্রথম কেমন হবে বুঝতে পারেনি, ওর জন্য একটু অল্প করে এনেছিলাম মাংসটা। তারপরে এখন খেলে তাহলে পরে কি দেখাবো, তার জন্য আমি আর দিনও যাই বলুক না কেন। আর এখানে তারপরে আমি দিয়ে দিচ্ছিলাম কসুরি মেথি। আমি ভাবলাম কি না, মেথি পাতা বেশি দেবো না, যদি খারাপ হয়ে যায় বলে আমি একটু অল্প করে দিয়েছিলাম। বাট তোমরা পরিমাণ মতো দিতে পারো, মেথি পাতা দিলে খারাপ হয় না, আরও তরকারির স্বাদ বা টেস্ট তার দ্বিগুণ হয়ে যায়। আর এখন আমার মাংস পুরোপুরি কমপ্লিট। তারপরে চলে গেছিলাম আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে ঘরে। আর এখানে আমার মা দুপুরে করেছিল দেশি ট্যাংরা মাছ দিয়ে মেটে আলুর তরকারি, যেটা আমি দুপুরে খাইনি বাট এখন খাচ্ছি, আমার তো সেই টেস্ট লেগেছিলো। আর তারপরে করেছিল কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা পাতলা পাতলা জিরে ফোড়নের ঝোল। তোমরা কেমন খাও এগুলো আমি জানি না, বা তোমরা খাও কি না, কিন্তু আমরা খুব খাই এগুলো না, খেতে আমাদের সিরিয়াসলি সত্যি খুব 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 ভালো লাগে। আর তারপরেই আমি খুললাম হান্ডি চিকেনটা, দেখো কালারটা এত সুন্দর হয়েছিল, এত সুন্দর, মানে কি বলবো। আমি যখন ওটা করছিলাম না, আমার নিজেরই লোভ লাগছিলো, মনে হচ্ছিলো ওদেরকে দেবো না, আমি একা একাই খেয়ে নিই। তারপরে যাই হোক, এখানে ওকে দিয়ে দিয়েছিলাম, আর মাও খাচ্ছিল, মা বলছিল খুব ভালো হয়েছে। আর ও আমাকে বললো না পুচকু, সত্যি সত্যি খুব ভালো হয়েছে। আর সত্যি বলতে কি, মাংসটা খুব 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 পরিমাণে টেস্ট হয়েছিল। আমিও তখন খেয়েছিলাম, মানে আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, তাও এতটা টেস্ট হবে আমি বুঝতে পারিনি। কিন্তু বিশ্বাস করো খুব ভালো হয়েছে, এবং বাড়ির সবাই বলেছে। তো যাই হোক, আজকের ভিডিও এইটুকুই। টাটা বাই বাই, সবাইকে ভালো থেকো সবাই।